তালিব রাসূলুল্লাহকে ডেকে এনে বলতেছে, বাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি আমাকে অনেক মহব্বত করো, আমার বিরুদ্ধে তুমি কোনোদিন যাও নাই। ও বাতিজা, আজকে তোমাকে আমি একটা কথা বলবো, তুমি আমার কথাটা রাখবানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন, চাচা, কোনোদিন আপনার কথার অবাধ্য হই নাই। চাচা গো, আপনি কথা বলবেন আর আমি আপনার কথা রাখবো না, এটা কিভাবে সম্ভব আপনি বলেন। আবু তালেব বলতেছে, বাতিজা মুহাম্মদ, মক্কার সমস্ত মানুষ একত্রিত হয়ে আমার কাছে বিচার দায়ের করেছে, তুমি নাকি কালেমার দাওয়াত দেও, পূর্ববর্তী খুদাগুলাকে তুমি রহিত করে দিচ্ছ। আমরা যেই খুদার ইবাদত করতাম সেই খুদার ইবাদত তুমি নাকি বাতিল বলে ঘোষণা করেছ। বাতিজারে, শুধু তাই নয়, মক্কার মানুষ আমার কাছে এসে বিচার দায়ের করছে, তুমি যদি এই কালেমার দাওয়াত থেকে বিরত না রাখো, তারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, প্রয়োজনে তারা আমার সঙ্গে যুদ্ধ করবে। বাতিজা, তার চাইতে ভালো তুমি তোমার কালেমার দাওয়াত বন্ধ করে দাও, যুদ্ধের দরকার নাই, ওদের সাথে আমাদের মহব্বত আছে, সম্পর্ক আছে, থাকুক। বাতিজা, তুমি কালেমার দাওয়াতটা একটু বন্ধ করে দাও। আল্লাহর রাসূল তার চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আবু তালিব, কোনদিন আপনার কথার অবাধ্য হই না গো চাচা, আপনার চোখের দিকে তাকিয়ে কোনোদিন আমি কথা বলি নাই। কিন্তু ওগো চাচা আবু তালিব, আপনাকে আমি আজকে এমন একটা কথা শুনাইব, মক্কার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে যদি বলে, মুহাম্মদ, তোমার ডান হাতে আমরা সূর্যটা এনে দেব, বাম হাতে চন্দ্রটা এনে দেব, মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত থেকে বিরত হয়ে যাও। চাচা আবু তালিব, আপনার কথার বিরুদ্ধে আচরণ আমি কোনোদিন করি নাই, কোনোদিন করি নাই চাচা, কিন্তু আপনি শুনে রাখেন, আমার হাতে যদি চন্দ্র সূর্য আইনা মক্কার মানুষ দিয়া দেয়, আর যদি বলে কালেমার দাওয়াত বন্ধ করে দিতে, চাচা গো, আমি মৃত্যুবরণ হয়ে যাব, তারপরেও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। পারিবারিক দিকে সমস্যায় ভুগতেছে, আর্থিক দিকে সমস্যায় ভুগতেছে, সামাজিক দিকে সমস্যায় ভুগতেছে, কিন্তু হিসাব করলে দেখা যায় এই দুনিয়াতে বর্তমানে শিক্ষিতর হার যেই পরিমাণে বাড়তেছে, এই পরিমাণে কিন্তু সমস্যা কমে নাই, সমস্যাগুলা আরো বাড়তেছে। একটা ঘরে 2জন 3জন শিক্ষিত লোক, প্রত্যেকটা এলাকায় ডাক্তার ইঞ্জিনিয়ার আছেই, তারপরেও কেন মানুষের সমস্যার সমাধান হচ্ছে না? এই শিক্ষার অ্যাকশন যায় কোথায়? এই শিক্ষা কোন জাতের শিক্ষা? যেই শিক্ষা মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত সমস্যা সমাধান করতে পারে না। এই শিক্ষাগুলা কি কাজ করে যে মানুষের সমস্যাগুলা সমাধান হচ্ছে না? এই শিক্ষাগুলার অ্যাকশন যায় কোথায়? এর একমাত্র কারণ, মানুষ শিক্ষিত হয় দুনিয়ার জন্যে, আখেরাতের জন্যে নয়। মানুষ যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর তরিকা গ্রহণ না করে, রাসূলুল্লাহকে অনুসরণ না করে, কুরআনী শিক্ষা,
তার ভিতরে গ্রহণ না করায় ততদিন পর্যন্ত যত শিক্ষিতই হোক না কেন সমাজে পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা শেষ হবে না। এর একমাত্র কারণ মানুষ রাসূলুল্লাহকে অনুসরণ করে না। মানুষ যদি রাসূলুল্লাহকে অনুসরণ করত, অনুকরণ করত, তাহলে মানুষের সংসারে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোনোদিনও সমস্যা হতে পারে না। কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দুনিয়াতে রহমত হিসাবে পাঠাইছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলুল্লাহকে দুনিয়াতে রহমত হিসাবে পাঠাইছি। দুনিয়ার মানুষ রে, তোমরা রাসূলকে রহমত হিসাবে গ্রহণ করো। আমার রাসূলকে শুধু মানুষের জন্য আমি রহমত বানাই নাই, আমার রাসূলকে আমি আসমানের জন্য রহমত বানাইছি, জমিনের জন্য রহমত বানাইছি। আমার রাসূলকে মাছের জন্য রহমত বানাইছি, আমার রাসূলকে গাছের জন্য রহমত বানাইছি। শুধু তাই নয়, তাফসীরের কিতাবে লেখে দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন সব কিছুর জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে রহমত হিসাবে পাঠাইছেন। মানুষ যদি রাসূলুল্লাহকে রহমত হিসাবে গ্রহণ না করে, রাসূলুল্লাহর তরিকাটা যদি মানুষের শরীরের মধ্যে, ঈমানের মধ্যে, তার কলবের মধ্যে পয়দা না করে, বন্ধু আপনার সংসারে কোনোদিনও শান্তি আসবে না। যতই শিক্ষিত হন না কেন, যতই MBBS, FRCS, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার হন না কেন, যতদিন পর্যন্ত রাসূলের তরিকাটা আপনার ঘরের ভিতরে প্রবেশ না করাইবেন, সমাজের মধ্যে রাসূলুল্লাহর তরিকাটা যতদিন পর্যন্ত বান্দা আপনি ফিটনা করাইতে পারবেন, সংসারের অশান্তি দূর হবে না, সমাজের অশান্তি দূর হবে না। ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহকে রহমত হিসাবে গ্রহণ করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে সব সমস্যার সমাধান যদি রাসূলুল্লাহ থেকে খুঁজেন, আপনি অবশ্যই পাওয়া যাবেন। আপনি খুঁজেন, রাসূলুল্লাহর জীবনীটা খুঁজেন, রাসূলুল্লাহ কিভাবে সংসার চালাইছেন, রাসূলুল্লাহ কিভাবে রাষ্ট্র চালাইয়েছেন, রাসূলুল্লাহ কিভাবে সামাজিক জীবন পরিচালনা করেছেন। আপনি তালাশ করেন, রাসূলুল্লাহর মতো আপনার জীবনটা গঠন করেন। এই সমাজে কোনোদিন অশান্তি হতে পারে না, এই সমাজে কোনোদিন বিশৃঙ্খলা হতে পারে না। এই জন্য আপনি যদি সর্বোচ্চ মহব্বতটা রাসূলকে করবেন। কেন? কারণ আল্লাহ তাআলা, ও দুনিয়ার মানুষ, তুমি যদি সৌন্দর্যের জন্য কাহাকে মহব্বত করো, সৌন্দর্যটা যদি তোমার মহব্বতের বিষয় হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন সুন্দর করে বানাইছি, দুনিয়াতে যত মানুষ আগমন করেছে এবং যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, আমার রাসূলের সৌন্দর্য সমস্ত পৃথিবীর মানুষের সৌন্দর্য যদি একত্রিত করা হয়, ও দুনিয়ার মানুষ, রাসূলের তুলনায় একটুও সুন্দর হবে না।
রাসূলের সৌন্দর্য সবার চাইতে ঊর্ধ্বে চলে যাবে। যদি সৌন্দর্যের জন্য কাহাকে মহব্বত করেন তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করেন। ও দুনিয়ার মানুষ, যদি কণ্ঠটা আপনার খুব প্রিয় হয়ে থাকে, দুনিয়ার মানুষরে কণ্ঠের জন্য যদি আপনি কোনো মানুষকে মহব্বত করে থাকেন, তাহলে শুনে রাখেন আমার রাসূলের কণ্ঠটা আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা কণ্ঠের মধ্যে মধু দান করেছেন। কত এমনও ঘটনা আছে, বহু ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে অনেক কাফির রাসূলুল্লাহর কণ্ঠ শুনে মুশরিক ছিল, কালেমা পড়ে সাহাবী হয়ে গেছে। যদি চরিত্রের কারণে কোনো মানুষকে আপনি গ্রহণ করেন, মহব্বত করেন, ও দুনিয়ার মানুষ, তাহলে সর্বোচ্চ চরিত্রের অধিকারী আমার রাসূল। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। এমনও বহুত ঘটনা আছে, কাফের মুশরিকরা রাসূলের ব্যবহার দেখে রাসূলকে আক্রমণ করতে এসেছিল, কিন্তু রাসূলের ব্যবহারটা দেখে কালেমা পড়ে সাহাবী হয়ে গেছে। যে কোনো দিকে আপনি রাসূলকে ফলো করবেন, আপনার জীবনের, আপনার সংসারের, আপনার পারিবারিক জীবনের সমস্যা আপনি রাসূলের জীবনীতে আপনি খুঁজে পাবেন। রাসূল যেভাবে সংসার পরিচালনা করেছেন আপনি করেন, আপনার সংসারে অশান্তি হবে না। আপনি রাসূল যেভাবে সমাজ পরিচালনা করেছেন আপনি করেন, আপনার এই সমাজে কোনোদিনও সমস্যা হতে পারে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি রাসূলে পাকের শানে আল্লাহ তাআলা এই সূরাতুল কলম আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাতুল কাউসার আল্লাহ তাআলা রাসূলের শানে নাজিল করেছেন এবং সূরাতুল কলম আল্লাহ তাআলা করেছেন। সূরাতুল কাউসারে কাফেররা রাসূলকে গালি দিছিল, আল্লাহ তাআলা গালির জবাবে সূরাতুল কাউসার নাজিল করেছেন। আর সূরাতুল কলম রাসূলুল্লাহকে কাফেররা, মুশরিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলের মহব্বতে সূরাতুল কলম আল্লাহ তাআলা নাজিল করেন। কি অপবাদ দিছেন? আল্লাহর রাসূল যখন দিনের দাওয়াত দেন, মক্কার কাফের মুশরিকদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা চিন্তা করতেছে আমাদের পূর্ববর্তী ধর্ম তো রহিত হয়ে যায়, মুসলমানের কালেমার জাওয়াতের যে অ্যাকশন, মানুষ তো মুহাম্মদের কালেমার দাওয়াত গ্রহণ করবে। ও মক্কাবাসী, কাফেররা চক্রান্ত করতেছে মুহাম্মদকে কিভাবে তাওহীদের দাওয়াত থেকে বিরত রাখা যায়। সমস্ত কাফেররা একটা মিটিং করছে, মিটিং করে বলতেছে আমরা সবাই আবু তালেবের কাছে, কারণ আবু তালিব হলো মুহাম্মদের গার্জেন। আমরা যদি আবু তালিবের কাছে যাই আর যদি গিয়া আবু তালিবকে নালিশ করি, আবু তালিবের কাছে বিচার দায়ের করি, যদি আবু তালেবকে বলি আবু তালেব তোমার বাতিজাকে তোমার কালেমার দাওয়াত থেকে বিরত রাখো, ঠিক তারা একটা পরামর্শ করে আবু তালিবের কাছে গেছে। আবু তালিবের কাছে গিয়ে বলতেছে আপনি তো নেতৃস্থানীয় একজন ব্যক্তি, আপনার বাতিজা মুহাম্মদ যে একটা দাওয়াত দেওয়া শুরু করেছে,
কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, আমাদের পূর্ববর্তী ধর্ম রহিত হয়ে যায়, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবদেবীর ইবাদত করতে নিষেধ করে, আপনার ভাতিজা মুহাম্মদকে আপনি এই কাজ থেকে বিরত রাখেন। ওরা সিদ্ধান্ত মোতাবেক আবু তালেবের কাছে গেছে। আবু তালিব বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা এসেছেন, আমার ভাতিজাকে আমি নিষেধ করব। তারপরে কাফেররা বলতেছে, আবু তালেব, যদি আপনার ভাতিজাকে আপনি নিষেধ না করেন তাহলে শুনে রাখেন, আপনার সঙ্গে আমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করব, প্রয়োজনে আপনার সাথে যদি যুদ্ধ করতে হয়, আপনার ভাতিজার পক্ষ যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার সাথে আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি। সুতরাং আপনার ভাতিজাকে কালেমার দাওয়াত থেকে আপনি বিরত রাখুন। আবু তালেব রাসূলুল্লাহকে ডেকে পাঠালেন। আবু তালেব রাসূলুল্লাহকে ডেকে পাঠালেন। আবু তালিব রাসূলুল্লাহকে ডেকে এনে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি আমাকে অনেক মহব্বত করো, আমার বিরুদ্ধে তুমি কোনোদিন যাও নাই। ও ভাতিজা, আজকে তোমাকে আমি একটা কথা বলবো, তুমি আমার কথাটা রাখবানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন, চাচা, কোনোদিন আপনার কথার অবাধ্য হই নাই। চাচা গো, আপনি কথা বলবেন আর আমি আপনার কথা রাখবো না, এটা কিভাবে সম্ভব আপনি বলেন। আবু তালেব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, মক্কার সমস্ত মানুষ একত্রিত হয়ে আমার কাছে বিচার দায়ের করেছে, তুমি নাকি কালেমার দাওয়াত দেও, পূর্ববর্তী খুদাগুলাকে তুমি রহিত করে দিচ্ছ। আমরা যেই খুদার ইবাদত করতাম সেই খুদার ইবাদত তুমি নাকি বাতিল বলে ঘোষণা করেছ। ভাতিজারে, শুধু তাই নয়, মক্কার মানুষ আমার কাছে এসে বিচার দায়ের করছে, তুমি যদি এই কালেমার দাওয়াত থেকে বিরত না রাখো তারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, প্রয়োজনে তারা আমার সঙ্গে যুদ্ধ করবে। ভাতিজা, তার চাইতে ভালো তুমি তোমার কালেমার দাওয়াত বন্ধ করে দাও, যুদ্ধের দরকার নাই, ওদের সাথে আমাদের মহব্বত আছে, সম্পর্ক আছে, থাকুক। ভাতিজা, তুমি কালেমার দাওয়াতটা একটু বন্ধ করে দাও। আল্লাহর রাসূল তার চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আবু তালিব, কোনদিন আপনার কথার অবাধ্য হই না গো চাচা, আপনার চোখের দিকে তাকিয়ে কোনোদিন আমি কথা বলি নাই। কিন্তু ওগো চাচা আবু তালিব, আপনাকে আমি আজকে এমন একটা কথা শুনাইব, মক্কার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে যদি বলে, মুহাম্মদ, তোমার ডান হাতে আমরা সূর্যটা এনে দেব, বাম হাতে চন্দ্রটা এনে দেব, মুহাম্মদ তুমি কালেমার দাওয়াত থেকে বিরত হয়ে যাও। চাচা আবু তালিব, আপনার কথার বিরুদ্ধ আচরণ আমি কোনোদিন করি নাই, কোনোদিন করি নাই চাচা, কিন্তু আপনি শুনে রাখেন, আমার হাতে যদি চন্দ্র সূর্য আইনা মক্কার মানুষ দিয়া দেয়, আর যদি বলে কালেমার দাওয়াত বন্ধ করে দিতে, চাচা গো, আমি মৃত্যুবরণ হয়ে যাব, তারপরেও কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। চিন্তা করছেন নি তো? আবু তালেব রাসূলের চোখের দিকে তাকিয়ে ভাবতেছে, হাই রে সর্বনাশ, আমার ভাতিজা কোনোদিন আমার মুখের উপরে কথা বলে নাই, আমার ভাতিজার চোখটা দেখে তো বোঝা যায় এই বিষয়টা একটা জটিল বিষয়। আমার ভাতিজা যেই কাজ করতেছে, কালেমার দাওয়াত দিতেছে, সচ্চা দাওয়াত দিতেছে, আমার ভাতিজা তো সত্যি দাওয়াত দিতেছে। আবু তালেব বলতেছে, ভাতিজা, কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হও নাই, কিন্তু আজকে তোমার চোখের দিকে লক্ষ্য করে দেখছি আমি,
ও মুহাম্মদ, আজকে আমি লক্ষ্য করে দেখেছি তোমার চোখের দিকে, তুমি যেই কালেমার দাওয়াত দিতেছ, তোমার চক্ষু দেখে বোঝা যায় কালেমার দাওয়াতটা সত্য। বাতিজারে, তুমি তোমার দাওয়াত দিতে থাকো, কাফিরদের সাথে যদি আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে যাক, তুমি তোমার কাজ করো। কাফেরদেরকে যদি বাধা দিতে হয়, আবু তালিব তোমার সঙ্গে আছি। কিন্তু দুঃখের বিষয়, সেই আবু তালিব ইসলাম গ্রহণ করেন নাই। তারপরে কাফেরদের মাথার ভিতরে একটা টেনশন ঢুইকা গেছে। কোন ধরনের টেনশন ঢুকছে? হাই রে হাই, আবু তালেবও তার বাতিজার পক্ষ নিছে। এক কাজ করো, সবাই আবার মিটিংয়ের মধ্যে বসছে। বৈশা রাসূলুল্লাহকে বলতেছে যে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবার কিছু মানুষ দাঁড়িয়ে বলতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে জিনে আক্রমণ করেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূলকে জিনে ধরছে? আল্লাহর রাসূল কি পাগল হয়ে গেছে? দুনিয়াতে যার জ্ঞানের আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন সবচাইতে জ্ঞানী, দুনিয়ার সমস্ত আম্বিয়া একরামের জ্ঞান, যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ গত হয়ে গেছে, সমস্ত মানুষের জ্ঞান যদি একত্রিত করা হয়, আমার রাসূলের জ্ঞানের সমকক্ষ হবে না। আর তারা বলে রাসূল পাগল হয়ে গেছে, রাসূলকে জিনে আক্রমণ করছে। কিভাবে জিনে আক্রমণ করছে দেখবা। রাসূল মুহাম্মদ যে কোনো সময় দেখবা শীতের সময় মুহাম্মদের শরীরটা ঘেমে যায়, তার সুন্দর চেহারাটা কালো বর্ণের হয়ে যায়, কারণ তাকে জিনে আক্রমণ করে বিদায় শীতের সময় ও মুহাম্মদের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এই কুরআনটা আমি পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম। পাহাড়কে যখন আমি জিজ্ঞেস করলাম, পাহাড় রে তুমি কি কুরআনটা গ্রহণ করতে পারবা? পাহাড় বয়ে কাঁপতে শুরু করেছে। আমি যদি এই কুরআনটা পাহাড়ের মধ্যে নাজিল করতাম, পাহাড়টা ভেঙে জুরা জুরা হয়ে যাইত। আর রাসূলুল্লাহর উপরে এত ওজনওয়ালা, এত লুটওয়ালা ওহি কুরআন নাজিল হয়, রাসূলের কি কষ্ট হয় না? কষ্ট হয় বিদায় রাসূলের চেহারাটা মলিন হয়ে যায়। শীতের সময় ও রাসূলের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে। কাফেররা এই চক্রান্ত করছে, মানুষের মধ্যে ছড়াইয়া দিছে। আল্লাহ তাআলা কি দেখতেছেন না? আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু তোমাকে মক্কার কাফেররা পাগল বলে। বন্ধু গো, আমি আল্লাহ তাআলা তিনটা কসম খাইলাম, নুনের কসম খাইলাম, কলমের কসম খাইলাম, কলম দ্বারা যা কিছু লেখা হয়েছে তার কসম খাইলাম। আমি আল্লাহ তাআলা বলতেছি, মা রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু মুহাম্মদ, আপনি আপনার রবের অনুগ্রহে কোনো দিনও আপনি পাগল হতে পারেন না গো।
আপনাকে কোনোদিনও জিনে আক্রমণ করতে পারে না, জিনে আক্রমণ করতে পারে না। আপনার নীতিমালা, আপনার আদর্শ গ্রহণ করে যদি মানুষ তার সংসারটা পরিচালনা করে, মানুষ তার সামাজিক জীবনটা পরিচালনা করে, তার জীবনে কোনোদিনও সমস্যা হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা কিসের কসম খাইছেন? আল্লাহ তাআলা নুনের কসম খাইছেন, কলমের কসম খাইছেন, কলম দ্বারা যা কিছু লেখা হয়েছে তার কসম খাইছেন। ভাই, দুস্থ বুজুর্গ বন্ধু, নুনের কসম কেন খাইলেন? নুন এটা আল্লাহ তাআলা তো সাধারণ জিনিসের কসম খান না। সময়ও অল্প, সময়ও দৌড়ে দৌড়ে যাইতেছে গা, আলহামদুলিল্লাহ, তারপরে চেষ্টা করব বুঝানোর জন্য। নুনের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা তার বন্ধুকে মহব্বত করে কসম খাইবেন, সাধারণ জিনিসের কসম। নুন এটা কোন ধরনের কসম, সাধারণ নাকি ব্যতিক্রম, বুঝার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন নুন। তাফসিরে নুরুল কুরআন নামক একটা তাফসিরের কিতাব আছে। এই তাফসিরের কিতাবে লেখে নুন বলতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের কসম। এখন প্রশ্ন, ইউনুস আলাইহিস সালামের মাছের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? কি বুঝাইলেন? বুঝার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন নুন, ও বন্ধু, আমি নুনের কসম খাইলাম। নুন বলতে আমার পয়গম্বর ইউনুসের মাছের কসম খাইলাম। মানুষ, দুনিয়ার মানুষ, আমার ইউনুসকে আমি মাছের পেটের ভিতরে, পানির মধ্যে একটা মাছ, আর মাছের পেটের ভিতরে আমার ইউনুসকে আমি রেখেছি। দুনিয়ার মানুষ রে, দুনিয়ার জমিনে পানির নিচে মানুষ 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, এর উপরে তুমি পানির নিচে থাকতে পারো না। কিন্তু আমি আল্লাহ আমার ইউনুসকে 1 দিন 2 দিন নয় রে, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, আমি আল্লাহ 40 দিন পানির নিচে আমার ইউনুসকে রেখে দিছি। শুধু তাই নয়, আমার ইউনুসকে পানির নিচে একটা মাছের পেটের ভিতরে আমি রেখে দিয়া বুঝাই দিছি আমি আল্লাহ তাআলা হায়াতের মালিক। দুনিয়ার মানুষে তুমি যে শ্বাস প্রশ্বাস নিয়া দুনিয়াতে বিচরণ করো, ওইটা আমি আল্লাহ তাআলার কুদরত। আমি আল্লাহ তাআলা যদি চাই মানুষরে তোমাকে দুনিয়াতে বাঁচায়া রাখতে পারি। আমি আল্লাহ তাআলা যদি চাই গো, ও মানুষ, গুহার ভিতরে আমি 1 ঘুম দিয়া 370 বছর পার কইরা দিতে পারি। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো রে, আমি আল্লাহ যদি চাই মানুষের হায়াতটা আগুনের মধ্যেও আমি আল্লাহ বাঁচাইতে পারি। আমার ইব্রাহিম তার প্রমাণ। আমি আল্লাহ যদি ইচ্ছা করি, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পানির নিচে একটা মাছের পেটের ভিতরে 1 দিন 2 দিন নয় গো, আমি আল্লাহ তাআলা 40 দিনের একটা চিল্লা দিয়া মাছের গুটগুটে অন্ধকার পেটের ভিতরে আমি আল্লাহ রাইখা বুঝায় দিছি মানুষ রে, দুনিয়াতে বাইচা আছো, এটা আমার আল্লাহর কুদরত। যে কোনো জায়গায় আমি বাঁচাইতে পারি, এইটা আমি আল্লাহর কুদরত। এর চাইতে কুদরত মানুষ আর কি হইতে পারে? মানুষকে যদি আল্লাহ তাআলা বাঁচায় না রাখেন, আপনি একটা পা ফেলার ক্ষমতা আপনার নাই, আসেনি? নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন নুন, ও বন্ধু, আমি নুন বলতে হায়াতের কসম খাইলাম, বাঁচানির কসম খাইলাম। এটা হলো আমি আল্লাহর কুদরত। আমি আল্লাহর কুদরতের কসম খেয়ে বলতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও
ও বন্ধু মুহাম্মদ, আপনি আপনার রবের অনুগ্রহে কোনোদিনও পাগল হতে পারেন না। বন্ধু গো, আপনাকে কোনোদিনও জিনে আক্রমণ করতে পারে না। বন্ধু গো, আপনার নীতিমালা, আপনার আদর্শ মেনে যদি মানুষ তার সংসারটা পরিচালনা করে, তাহলে এই সংসারে কোনোদিনও সমস্যা হতে পারে না। আপনার নীতিমালা আদর্শ মেনে যদি চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নটা পরিচালনা করে গো, এই ইউনিয়নে কোনোদিনও সমস্যা হতে পারে না। ঠিক না বেটি? বলেন আল্লাহ তাআলা নুনের কসমটা কি সাধারণ না অসাধারণ? হ্যাঁ, এখন চিন্তা করেন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কিভাবে সান্ত্বনা দিতেছেন। উলামায়ে কেরাম কলমের তাফসির করেন, কিন্তু কঠিন তাফসিরগুলা জনসম্মুখে করেন না, মানুষ বুঝে না। তারপরে আমি কঠিন একটু তাফসির করে বুঝানোর চেষ্টা করতেছি। বুঝেন আল্লাহ তাআলা নুন দিয়া কি উদ্দেশ্য করছেন, রাসূলকে কতটুকু মহব্বত করেন। আরেকটা কিতাব আছে তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মানি, আপনার এই কিতাবে লেখছে আল্লাহ তাআলা নুন বলতে এমন একটা মাছ, যেই মাছটার উপরে পুরা দুনিয়াটাকে আল্লাহ তাআলা রাইখা দিছেন। আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাকে একটা মাছের উপরে রাইখা দিছে। তাফসিরে মাঝহারিতে লেখে এই মাছটার নাম হলো বাহমুত মাছ। এই বাহমুত মাছকে একদিন শয়তানে আইসা বলতেছে, বাহমুত রে, তোর উপরে আল্লাহ তাআলা দুনিয়াটা সৃষ্টি করছে, তোমার তো বড় ক্ষমতা, তুমি যদি একটু নাড়া দাও দুনিয়াটা ধ্বংস হয়ে যায়। মাছের ভিতরে একটু গরম গরম ভাব চলে আসে। মাছে বলতেছে, তুমি তো ঠিকই বলেছো, তুমি আমার বন্ধু। আল্লাহ তাআলা বলে, বাহমুত মাছ রে, তোর উপরে দুনিয়া রাখছি, এটা তো আমি আল্লাহর কুদরত, তুই কিভাবে নিজেকে নিজে বড় মনে করস। আল্লাহ তাআলা ওই বিশাল নাকের ছিদ্র দিয়া একটা পোকা ঢুকায়া দিছেন। মাছের মাথাটার মধ্যে এমন একটা যন্ত্রণা সৃষ্টি হয়েছে, মাছ আল্লাহ তাআলাকে ডাইকা বলতেছে, আল্লাহ তাআলা গো, মনের ভিতরে গরম ভাব নিয়া নিজেকে বড় মনে কইরা বড় ভুল করছি, আপনি পোকাটা সরায়া দেন, আমি আর কোনোদিন শয়তানের দুকায় পড়ব না। আল্লাহ তাআলা পোকাটা সরায় দিছেন, আর ওই মাছটার উপরে দুনিয়াটা রাইকা দিছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আমি সমস্ত দুনিয়াটা, 7টা আসমান 7টা জমিন একটা মাছের উপরে রাইখা দিছি। তাফসিরে জালালাইনের কিতাবে লেখে শুধু মাছ নয়, মাছের উপরে একটা মহিষ দাঁড় করায়া দিছেন। ওই মহিষের সিংহের মধ্যে আল্লাহ তাআলা 7টা আসমান 7টা জমিনকে এইরকম ভাবে টাঙ্গায় দিছেন। এইটা আল্লাহ তাআলার কুদরত না কুদরত না? কুদরত না কুদরত না? একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, নুন, ও বন্ধু, আমি নুনের কসম খাইলাম, সাধারণ কোন কসম নয় গো। বন্ধু, তোমাকে আমি কত মহব্বত করি। আমি আল্লাহ তাআলা নুন বলতে এমন একটা মাছের কসম খাইলাম, যেই মাছটার উপরে আমি আল্লাহ তাআলা দুনিয়াটা রাইকা দিছি। শুধু তাই নয় গো, এই মাছের উপরে একটা মহিষ রাখছি, মহিষের উপরে 2টা শিং দিছি, শিংয়ের উপরে আমি 7টা আসমান 7টা জমিন রাখছি। ওইটা আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর এর চাইতে বড় কুদরত ও মুসলমান আর কি হতে পারে? একটু চিন্তা করে দেখেন কত বড় কুদরত আমার আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, নুন, ও বন্ধু, আমি নুন বলতে আমার মাছের কুদরতের কসম খায়া বলতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু,
আমি আমার কুদরতের কসমকে বলতেছি গো, আপনি কোনোদিনও পাগল হতে পারেন না, আপনাকে কোনোদিনও জিনে আক্রমণ করতে পারে না। আপনার নীতিমালা গ্রহণ করে যদি সরকার তার রাষ্ট্রটা চালায় গো, এই দেশে কোনোদিনও খুন হতে পারে না। আপনার নীতিমালা গ্রহণ করে যদি এমপি সাহেব তার এমপিত্ব পরিচালনা করে গো, রাজনীতিক কোনো সমস্যা হতে পারে না। মোট কথা ওগো আল্লাহর রাসূল, কাফেররা আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহ তাআলা বড় বড় কুদরতের কসমকে বলতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু মুহাম্মদ, আপনার রবের অনুগ্রহে আপনি কোনোদিনও পাগল হতে পারেন না। কি মনে করছেন আল্লাহ তাআলার জবাবটা কি সাধারণ না সাংঘাতিক? সাংঘাতিক। কারণ আর কিছু বাকি আসেনি, শুধু নুনের ব্যাখ্যাটা করলাম, সময়ও চলে যাইতেছে। আর আল্লাহ তাআলা বলেন কলম, কলম বানাইছি, সেই কলম, এই কলমের ব্যাখ্যাটা 2 মিনিটে আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলম। বন্ধু আমি নুনের কসম খাইলাম, নুনের 2টা উদাহরণ ব্যাখ্যা দেয়া বুঝাইলাম, কিন্তু আল্লাহ তাআলা কলমের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা বলেন বন্ধু কলমের কসম খাইলাম বলতে, ও বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে 50,000 বছর আগে একটা কলম বানাইছি। আর সেই কলমটা কত বড় মুসলমান জানেননি? আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যতটুকু, এই কলমটার মাপ হলো ততটুকু। আল্লাহ তাআলা বলেন বান্দারে, ও দুনিয়ার মানুষ, এই কলমটাকে আমি 50,000 বছর আগে বানাইছি। আর 50,000 বছর আগে বানায়া আল্লাহ তাআলা কলমকে বলতেছে, কলম তুমি লিপিবদ্ধ করো। কলম লিপিবদ্ধ করতেছে, লিপিবদ্ধ করতেছে। আজকে পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ যাবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কলম আরো 50 বছর লিখেছে। দুনিয়াকে আল্লাহ তাআলা সেই কলম দ্বারা লেখে একটা মেজারমেন্ট করছে, মেজারমেন্ট করেছে। কলম একটা মেজারমেন্ট লেখে আল্লাহ তাআলার হাতে দিছে। ওইটা আল্লাহ তাআলার কি সাধারণ কুদরত নাকি সাংঘাতিক কুদরত? আল্লাহ তাআলা বলেন দুনিয়াও সৃষ্টি করি নাই বন্ধু, আমি একটা কলম বানাইছি, কলম দিয়া সব কিছু লিপিবদ্ধ করছি। আমার সেই কলমের কসম, নুন ওয়াল কলম, নুনের কসম, কলমের কসম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু মুহাম্মদ, আমি তোমাকে এত মহব্বত করি, আমি আল্লাহ দেখতেছি গো, কাফেররা আপনাকে পাগল বলতেছে, উন্মাদ বলতেছে, আপনাকে জিনে আক্রমণ করেছে, কাফেররা বলতেছে। কিন্তু আমি বলতেছি বন্ধু গো, আপনার আল্লাহ তাআলার অনুগ্রহে আপনি কোনোদিনও পাগল হতে পারেন না। আমি আল্লাহ দেখতেছি, আপনি কোনোদিনও পাগল হতে পারেন না। ও দুনিয়ার মানুষ, আপনি যদি এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করেন, রাসূলুল্লাহর তরিকা দিয়া, দিন দিয়া অনুসরণ যদি করেন, রাসূলুল্লাহর তরিকাটা, রাসূলুল্লাহর ডিসিপ্লিনটা যদি আপনি অনুসরণ করে সংসারটা পরিচালনা করেন, আপনার সংসারে কোনোদিনও সমস্যা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে যদি আপনি সমাজ ব্যবস্থা পরিচালনা করেন,
এই সমাজে কোনোদিনও সমস্যা হতে পারে না। রাসূলুল্লাহর অনুসরণে অনুকরণে যদি বান্দা তুমি রাষ্ট্রটা পরিচালনা করো গো, তোমার রাষ্ট্রে কোনোদিনও সমস্যা হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দুইটা ব্যাখ্যা করলাম। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কতটুক মহব্বত করেন, রাসূলুল্লাহর নীতিমালা আমরা যদি গ্রহণ করি, আজকে আমাদের সংসারে সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, রাজনৈতিক জীবনে সমস্যা, সামাজিক জীবনে সমস্যা, প্রত্যেকটা ক্ষেত্রে যদি রাসূলের অনুসরণ, রাসূলের নীতিমালা গ্রহণ করি, আমাদের সমস্যা, আমাদের দেশের সমস্যা, ঘরের সমস্যা, বাহিরের সমস্যা থাকবেনি না থাকবে না। এই জন্য আমরা রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করি, আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। জাহান্নামের আগুন আপনার জন্য নয়। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ তাআলা এই পর্যন্ত রাসূলুল্লাহর শান সম্পর্কে হালকা একটু আলোচনা করলাম। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রাসূলুল্লাহর তরিকা মতে চলার তৌফিক দান করেন। সুবহানাক।